হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখো, আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন না, মানে এই জিনিসটা সবাই রান্না করতে পারো কম বেশি, কিন্তু আমি কীরমভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। দেখো কি রান্না করছি আজকে আমি। এখানে আছে এঁচোড় আলু। এঁচোড় আলুর তরকারি হবে, ঠিক আছে। এখানে এঁচোড় আলু কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে কড়া গরম হচ্ছে, আর এখানে কী কী মশলা দেবো দেখো। এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আধখানা ক্যাপসিকাম ছিল, এটাও কেটে রেখে দিয়ে চেঁচড়ে দেবো। আর এখানে আদা, রসুন, এগুলো আমি পেস্ট বানিয়ে রাখবো। আর এখানে আছে ডিম, 10টা ডিম আছে। বাড়িতে কুটুম আসবে, তো ডিমের কালি করব। আমি একটা পেস্ট বানিয়ে নিই। পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। সব কিছু দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এবারে তেলটা ঢেলে দিই। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি এবারে গোটা গরম মশলা কটা দিয়ে দেবো। এবারে কটা গোটা জিরে, তেজপাতা দিয়ে দেবো। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেস্ট বানিয়েছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো গুঁড়ো লঙ্কাও দেবো, তাই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা গোটা দিলাম। এবারে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এবারে ভেজে নেবো লাল করে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সিদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে 5 মিনিট আমি ভেজে নেবো। এঁচোড় আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওটাই মশলা দিয়ে দেবো। আন্দাজ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। পেস্ট করে রাখা মশলাটা, আদা রসুন পেঁয়াজ পেস্ট করাটা, এটা ভালো করে কষে দেবো। আর এঁচোড় আলুটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঢেলে দেবো। 10 মিনিট ধরে কষলাম। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল ঢেলে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকেও কড়া গরম হচ্ছে, কারণ আমি ডিমের কালি করব। ওখানে ডিমগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। দেখো, এই যে 10টা ডিম ছাড়িয়ে রাখা আছে, ডিমগুলো ভেজে এবার ডিমের কারি বানাবো। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়ার তেলটা খুবই গরম হয়ে গেছে, ডিমগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে। ডিম ভাজতে গেলে কে কে ভয় পাও বন্ধুরা? আমার তো খুবই ভয় লাগে। ডিম থেকে মুখে না ছিটকায়, এই ভয়টাই লাগে। অনেকবার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সঙ্গে।
সব ডিমগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম, ভয় লাগছে খুব। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা পেস্টটা দিয়ে দেবো ডিমের কালি করার জন্য। আর এদিকে দেখো এঁচোড়টা হয়েই গেছে, আর একটু পরে এঁচোড়টা নামিয়ে নেব। এর মধ্যে একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেবো। সামান্য একটু ঘি দিলাম। এঁচোড় আলুর তরকারি আমার রেডি, আমি নামিয়ে নিয়েছি কড়া থেকে। আর এদিকে দেখো নুন দিতে ভুলে গেছি ডিমের কালিতে, একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতন। মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল ঢেলে দেবো, দিয়ে জলটা একটু ফুটলে ডিমগুলো দিয়ে দেবো। চলো জল দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো সব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিট। এদিকে আমার ডিমের কালিও রেডি হয়ে গেছে। আর এখানে করেছি আমি 1 হাঁড়ি ফ্রাইড রাইস করেছি, দেখো 1 হাঁড়ি ফ্রাইড রাইস আছে এখানে। আর এখানে করেছি টমেটো আর কুল দিয়ে চাটনি, এখানে মিষ্টি আছে। আমি দুটো ভাত পারি। দেখো বন্ধুরা, আমার রান্না সব কমপ্লিট। যে সামান্য কিছু রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো পুরো ভাত বেড়ে কমপ্লিট। কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো।